বহু বছর আগের কথা। গভীর জঙ্গলের মধ্যে ছিল এক ডাইনির মায়ার নগরী। সেখানকার মালিক ছিল এক ডাইনি। একদিন সে জঙ্গলে শিকার খুঁজতে খুঁজতে একটি মানুষের বাচ্চা খুঁজে পায়। তার জন্য ডাইনির খুব মায়া হয়। সে মেয়েটিকে কোলে নিয়ে মেরে না ফেলে তাকে সযত্নে নিজের মেয়ের মতো করে লালন পালন করতে শুরু করে। শোন রে মেছো, দেখতে দেখতে আমার মেয়ের বয়স তো 18 পেরোলো। ওর জন্য ক্রান্তিপুরের রাজকুমারের সাথে বিয়ে ঠিক করেছি। কি বলছেন ডাইনিমা? ক্রান্তিপুর তো খুব প্রতাপশালী রাজ্য, সেখানে বিয়ে হওয়া তো সৌভাগ্যের ব্যাপার। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। আমি তোমাকে ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারবো না। এমন বলে না মা, ওখানে তুই খুব সুখে থাকবি রাজকন্যা হয়ে। শোন রে মেছো, আগামীকালকে তুই মেনুকে রাজকন্যা সাজিয়ে আমার মেয়ে মেনুকে নিয়ে যাবি। ঠিক আছে ডাইনিমা, আমি কালকে মেনুকে রাজকন্যা সাজিয়ে নিয়ে যাব। মা, তাহলে তোমার মায়ের বাঘটা আমার সাথে দিয়ে দিও। আমার যখন খেলার ইচ্ছে করবে এটাকে নিয়ে আমি খেলা করব। মেছো, তোর রূপ এখনই বদলে তুই মানুষের রূপ নিয়ে নে। তোকে যেন কেউ চিনতে না পারে ওখানে। সবাই যেন তোকে মেনুর দাসী মনে করে। ঠিক আছে ডাইনিমা, আমি এখনই আমার রূপ বদলে মানুষের রূপ নিয়ে নিচ্ছি। আর ওখানে আমাকে কেউ যেন চিনতে না পারে, তাই একজন দাসীর রূপে আমি নিয়ে নিচ্ছি। দেখুন তো ডাইনিমা, আমার রূপ ঠিক আছে তো? এই রূপে গেলে কেউ চিনতে পারবে না তো আমাকে? আমি এই রূপেই মেনুর পাশে সবসময় থাকবো। ঠিক আছে রে মেছো, এই রূপে তুই মেনুকে আগলে রাখবি। তোরা আর দেরি করিস না, আগামীকালকে সকালেই তোরা বেরিয়ে পড় ক্রান্তিপুরের উদ্দেশ্যে। আর ওখানে গিয়ে তোরা সাবধানে থাকিস। পরের দিন মিনু রাজরানী সেজে তার দাসীকে নিয়ে চলল ক্রান্তিপুরের উদ্দেশ্যে। ঘন জঙ্গল, তৃষ্ণার্ত রৌদ্র গরমে চলতে চলতে ওরা গিয়ে থামলো একটি ঝর্ণার পাশে। দাসী, ঝর্ণা থেকে একটু জল এনে দাও না আমাকে। তুই কি ভেবেছিস রে উপরে? আমি তোর কথা মতো চলবো? আমি এসেছি রানী হতে। এখন তোকে এখানে ছেড়ে দিয়ে আমি চলে যাব ক্রান্তিপুরে। ওখানে গিয়ে রানী হব। আর তুই এখানে পরে পরে মরবি। দাসী, তুই ক্রান্তিপুর রাজ্যের ক্ষতি করবি না। ডাইনিমা জানলে তোকে ভস্ম করে দেবে। চুপ চুপ কর মুখ পরে। আমি ওইখানে গিয়ে রানী হব। তোর থেকে রূপ বদলে আরো সুন্দর হয়ে উঠবো। দেখ 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 কত সুন্দর রূপ নিয়েছি। চললাম রে, চললাম আমি মুখ পরে। তারপর মিনু একা একা বসে মনের দুঃখে কাঁদতে লাগলো। তখনই একজন সাধু তার কাছে আসলো আর বলতে লাগলো, কি হয়েছে বৎস? তুমি এখানে একা বসে কাঁদছো কেন? তারপর মিনু সাধুকে সবকিছু বলতে লাগলো। তারপর সাধু মিনুকে নিয়ে চলল ক্রান্তিপুরের উদ্দেশ্যে। আর ততক্ষণে ডাইনি পৌঁছে গিয়েছিল ক্রান্তিপুরে। প্রণাম নেবেন মহারাজ, আমি মায়ার নগরী থেকে এসেছি। মায়ার নগরের রাজকন্যা আমি। তোমাকে দেখে আমি অত্যন্ত প্রসন্ন রাজকন্যা। তুমি খুবই সুন্দর রাজকন্যা। আমার ছেলের বউ আর এই রাজ্যের রানী হওয়ার জন্য আগামীকালকেই তোমাদের দুজনের বিবাহের আয়োজন করা হবে। দাঁড়ান মহারাজ, এ কোনো রাজকন্যা নয়, এ হলো এক ডাইনি। আসল রাজকন্যাকে বন্দি বানিয়ে নিজে রানী হতে চলে এসেছে। দেখুন দেখুন ওর আসল রূপ। আমি আপনাকে ওর আসল রূপ, এই নে ডাইনি, নিমের জাটা খা। দেখুন মহারাজ, দেখুন ওর আসল রূপ। পালা মেছো, পালা পালা, ছেড়ে দিন সবাই, ছেড়ে দিন। পালা মেছো, এখান থেকে পালা তাড়াতাড়ি।
ধন্যবাদ সাধু বাবা, আপনার জন্য আজ আমার রাজ্য ক্রান্তিপুর রক্ষা পেল।